আসসালামু আলাইকুম। আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে এলাম। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে ভাই হয়তো গরু পোষা বা ছাগল পোষা ছেড়ে দিয়েছে। তা আমার ছাগল থেকে আজ গরুর লাইনে এলাম। যে ছাগলটা দেখেন, আগে ছাগল তো 65, 70, 80টা ছাগল পালন করেছিলাম, যে ছাগলের লাভ খুঁজে পাইনি। হয়তো ছাগল পালন করেছি আমি, লাভ করেছে পাইকারে। যে পাইকারে হাতে আমি ছাগল বিক্রি করেছি, সেই পাইকারে এ হাত থেকে ও হাত করে দিয়েছে, লাভটা তারা খেয়েছে। আমি 6 মাসে 1 বছরে পালন করে যেটা পাইনি তারা পেয়েছে। আজকে আমি সেই ছাগল বিক্রি করে কিছু গরু পালন করলাম। যে গরু আজকে আমার গরু থেকে যে আশা ছিল, আমার 5 থেকে 6 লাখ টাকার গরু এখানে হয়েছে। আজকে সেই গরু নিয়ে আমার কাল হয়েছে বন্ধুরা, সেই গরু নিয়ে আমার কাল হয়েছে। কেন? সেই গরু না পাচ্ছি বিক্রয় করতে, না পাচ্ছি একে আমি পালন করতে। তাহলে আজকে এই গরু নিয়ে আমি কি করব? এই গরুগুলো 14 লিটার 15 লিটার করে দুধ দেয়। এই গরুগুলো যখন কোনো বিপদ আপদের মুখীন হবে, সেই গরুগুলো নিয়ে আমি কি করব? আজকে এই অবস্থায় আছি। সব সময় তো আর 14 লিটার 15 লিটার ভাই দুধ দেবে না। দুধ তো দেবে সামথিং হয়তো 8 থেকে 9 মাস পর্যন্ত। তারপরে তো যা দেবে তার খরচাই উঠবে না। তাহলে সেইভাবে যদি গরু পালন করা হয়, এবার একটা এর মধ্যে একটা আশা ছিল। যে আশাটা কি? আশাটা হচ্ছে বছর সালে আপনি দুটো বকন বাছুর হবে। সেই বাছুর দুটোকে গাই তৈরি করে আপনি যখন মার্কেটে সেল করতে পারবেন, তখন সেই ভ্যালুটা আপনার হয়তো লাভ থাকবে। সীমিত যাক 1 লাখ হোক, 1.5 লাখ হোক, 2 লাখ হোক, সেই লাভটা বছর সালে আপনি চোখে দেখতে পেতেন। কিন্তু আজকের বর্তমানের এই গরু বেচা কিনা নিয়ে যা অবস্থা, আমি বেচতে গেলেও বিক্রি নেই, আমি কিনতে গেলেও কেনার দূর হলেও লাভ নেই। বলেন কেন? আজকে বর্তমানে গরু বিক্রি করতে গেলে আপনার আবার ক বছর জেল হবে, ও আইনটা ভাই আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আপনারা একটু বলবেন। তা এই গরুটা নিয়ে, যে গরুটার গায়ে আজকে আমি হাত দিয়েছি, এই গরুটা আমার 7 মাসে বাছুর ফেলে দেয়। 7 মাসে বাছুর ফেলে দেওয়ার পরে 1 মাসের মধ্যে ওর ম্যাস্টাটাইস হয়ে যায়। এই ম্যাস্টাটাইস থেকে গরুটা না খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেল। যা গরুটার ম্যাস্টাটাইসটা ভালো হলো, আর তো দুধ নতুন করে দিল না বা হলো না। ওই সামথিং দুধ দিয়েছিল কদিন, তারপরে টোটাল বন্ধ। তারপরে 2 বার হিটে লোকে পাল কনসেপ্ট করলাম, কনসেপ্ট হলো না, আবার কিন্তু হিট ছেড়ে দিল। তাহলে এই গরুটাকে আজ যদি আমি পালন করি, তাইলে গরুটাকে নিয়ে আমি কি করব? এই যে বকনাটা, যে যার গায়ে হাত দিয়েছি, এটা হচ্ছে বকনা বাছুর। এটা আমার 3 থেকে 3.5 মাস গাভিন আছে। এই 3.5 মাস গাভিনে এই গরুটাকে এখনো কমসে কম 6 থেকে 6.5 মাস থেকে 7 মাস একে পালন করতে হবে। তাহলে এর পিছনে খরচা করব, নাকি ওই ছাড়ি গরুটার পিছনে খরচা করব? যে এখনো কোনো হিটই আসেনি, কোনো পালও দেওয়া হয়নি, পাল দেওয়া হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এই গরু নিয়ে আমি এখন কি করব? না পাচ্ছি গুঁজে রাখতে। বলেন কেন? ওর যে পিছনে 200 টাকা পার ডে খরচা। আর ভাই আমি সংসারের দিকে, আমার 2টো ছেলে পিলে বাল বাচ্চা আছে, তাদের মুখে খাবার দেবো না এই গরুটার মুখে খাবার দেবো? এই নিয়ে হয়েছে আমার জানের কাল। তারপরে ভাই ছাগলের মার্কেট তো আবার নতুন করে খুললো। এবার আমার আশা ছিল হয়তো যে এই গরুটা বিক্রি করে আবার 10টা ছাগল কিনবো। ভাই গরু তো বিক্রি নাই, গরু বেচলেও জেল, গরু কিনলেও জেল। এই নিয়ে হয়েছে আমার এক জানের জ্বালা। যে জানের জ্বালাটা, একটা আশা ছিল যে আমার কাছে হয়তো 5 লক্ষ টাকার মাল আছে, সেই মাল আজকে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। ভিডিওটা দেখলে ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও আনতে টাইম পাইনি, তবুও হয়তো চেষ্টা করি যে আমি একটা ভিডিও ছাড়বো, মানুষ দেখুক। তা আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। কেন আমি আজকে বলার মকসদটা কি নিশ্চয়ই বুঝতে পারলেন। যে দুধ বেচে সংসার চলে না, একটা গাই বেচে
সেখানে 2 পয়সা দেখা যায়। তা বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা ছাড়লাম, দেখলেন। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ। আবার একটা পরবর্তীতে ভিডিওর সামনে দেখা হবে ইনশাল্লাহ।